কক্সবাজার আর নোয়াখালীর সবশেষ পরিস্থিতি নিয়ে জানবো। শুরুতেই কক্সবাজারে চলে যাব, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম নিহাত, জানাবেন সার্বিক পরিস্থিতি। সারিকা, গত পরশুদিন থেকে আসলে চকরিয়া এবং পেকুয়ার যে জায়গাগুলো রয়েছে সেখানে শত শত গ্রাম কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং মাতামুহুরীতে উপর থেকে যে ঢল নেমে আসে সেই ঢলে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা চকরিয়ার তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে প্রায় 1 লক্ষ মানুষ বন্যা দুর্গত অবস্থায় রয়েছে। তাদের মধ্যে প্রায় 7,000-এর মতো লোকজনকে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করেছেন এবং বেশ কিছু লোকজন আশ্রয় নিয়েছেও। তবে সেখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের বাইরে যারা রয়েছে তারাও চরম দুর্ভোগে আছে এবং যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যেও অনেক খাদ্য সংকট সহ নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। কারণ যে সমস্ত জায়গাগুলোতে আশ্রয় নিয়েছে সেই জায়গাগুলো আসলে বন্যা কবলিত এলাকা, সেখানে পৌঁছানো তাদের পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে পেকুয়াতেও একই অবস্থা বিরাজ করছে এবং পেকুয়াতে আপনার সেখানে পেকুয়ার মেহেরনামা সহ বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বেড়িবাঁধ ভেঙে আসলে পানি ঢুকে পড়ছে এবং শুধু পেকুয়া নয়, পেকুয়ার বাইরেও আরও ঈদগাহ, রামুর যে গর্জনিয়া সহ বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বন্যা পরিস্থিতি থাকে। তবে জেলা প্রশাসন বলছে তারা আসলে সার্বিক সহযোগিতার জন্য ইতিমধ্যে সেল গঠন করেছে এবং সেখান থেকে তারা সহযোগিতা দিয়ে যাচ্ছে। সারিকা।